আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক, আপনাদের সামনে হাজির হলাম আবারও এনজিও সেক্টর বা মাইক্রো ফাইন্যান্সের একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যে টপিকসটি আমাদের সকলের জানা থাকা খুবই দরকার। আর এই টপিকগুলো না জানলে আপনি ক্রেডিট প্রোগ্রামের যে অগ্রগতি সেটা কখনো করা সম্ভব না। দর্শক, আজকের আলোচনার বিষয় হলো এনজিওতে ভালো করার শতভাগ কার্যকরী কৌশল, হাউ টু ডু উইল ইন এনজিও। কোন কৌশল অবলম্বন করলে এনজিওতে খুব দ্রুত ভালো করা যায়, সেই কৌশলগুলাই আজকের আলোচনার মূল বিষয়। প্রথমত, ভালো মতো যদি আপনি ঋণী যাচাই করতে পারেন, লোনি যাচাই করতে পারেন, তাহলে আপনার সে ঋণটা কখনো প্রট হওয়ার সম্ভাবনা থাকবে না। 2, সবার থেকে ভালো কালেকশন হবে আপনারই। 3, ম্যানেজমেন্টের চোখে ভালো থাকবেন আপনি যে এলাকাতে কাজ করবেন ওই এলাকা সম্পর্কে আপনার বেসিক নলেজ থাকা মাস্ট বি প্রয়োজন। যদি আপনি সে এলাকার সম্পর্কে তীক্ষ্ণ ধারণা অর্জন না করতে পারেন, তাহলে কখনো সেখানে আপনি কাজ করে আপনার কেরিয়ারে সফলতা আনা সম্ভব বলে আমি মনে করি না। 5, ওই এলাকার মানুষ সম্পর্কে ধারণা যদি নিতে পারেন এবং জরিপ করতে পারেন, ভবিষ্যতে আপনার কালেকশন প্লাস আপনার রেসিপ আপনার দোরগোড়ায় এসে হাত টানিয়ে দিবে। 6, আপনি যাকে টার্গেট করছেন সে হয়তো এখন ঋণ নিবে না, কিন্তু 6 মাস পরে ঋণ নিবে। সেই 6 মাস ধরে তাকে যে আপনি মডিফিকেশন বা তার সাথে যে আপনি মেসেজিংয়ের মাধ্যমে কথাগুলো বলছেন, যখন তার ঋণটা প্রয়োজন পড়বে আপনার কথাই মনে হবে। তাই ভালো করে বিপিং এবং মেসেজ বার্তাগুলা আপনার যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন পিল সেক্টরে, তাহলে একদিন আপনি সফলতা আনবেনই। 7, প্রয়োজনে ফোন নম্বর দিয়ে আসতে হবে এবং তাদের ফ্যামিলিতে যখন টাকার ক্রাইসিস বা প্রয়োজন হবে তখন সকলে মিলে আপনাকে নিয়ে আলোচনা করবে। একটা মুহূর্তে আপনার সাথে সেই ফোনে তারা যোগাযোগ করবে। এভাবে যদি সার্ভিসিংয়ের মাধ্যমে আপনি লোন সিলেকশন করতে পারেন, তাহলে সেই ঋণটা কখনো ওভারডিউ পড়বে না। লোন সিলেকশন ভালো হবে, সার্ভিস ভালো হলে বকেয়া পড়তে পারে, কারণ 100 জনের মধ্যে 5 জন খারাপ হতে পারে। আমরা যদি এতই ভালো হতাম, তাহলে আমাদের জন্য আর্মি, পুলিশ, বিডিআর, সেনাবাহিনী, নৌবাহিনী, ওই প্রশাসনিক লোকগুলা প্রয়োজন ছিল না। আমাদের মধ্যে দ্রুস্তুটি আছে, ভালো মন্দ আছে, তদ্রুপ সব জায়গাতেই কাজ করতে গেলে আপনি ভালো মন্দ লোক মিলেই আছে। কখন কোন লোক ভালো থেকে মন্দ হবে আর মন্দ থেকে ভালো হবে সেটা কখনো আপনি সিলেকশন করতে পারবেন না, সময় বলে দিবে। তাই ভালো লোক তো ভালোই, মন্দ লোককে যখন আপনি ভালো করে আপনার কার্যসিদ্ধি করতে পারবে, আপনি 100% কালেকশন আনতে পারবেন, একটা খারাপ লোকের কাছ থেকে আপনি টাকা আদায় করতে পারবেন, তখনই আপনি সাকসেস। আসলে বিষয়টা এমন নয় যে সব জায়গাতেই ভালো মানুষ আছে। একজন খারাপ লোককে কিভাবে ভালো করতে হয়, একজন এনজিও কর্মী সে থিওরি জানা থাকতে হবে। সঠিক গাইডলাইন, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, এক্সট্রা অর্ডিনারি যদি একজন এনজিও স্টাফের মধ্যে থাকে, তাহলেই সম্ভব সে সেখান থেকে ইমপ্রুভ করা। কারণ যদি আপনার মধ্যে সেগুলো না থাকে, তাহলে ভাই গ্রাম থেকে ধরে আইনেই তো একজন মানুষকে দিয়ে কালেকশন করাইতে পারতো। আপনার মতন একজন গ্রাজুয়েট কমপ্লিট করা পার্সন দিয়ে কখনো কাজ করাইতো না। আপনার ওঠার জন্যই ব্যবহার করা হয় বা আপনাকে সিলেকশন করা হয়, যেন আপনি মন্দ লোককে যাচাই বাছাই করে তাদের কাছ থেকে টাকা আদায়ে সমর্থ হন। আপনি যেন সেখানে ডেভেলপ করতে পারেন অথবা আপনার সাকসেস আপনি ধরে রাখতে পারেন, তার জন্য আমরা এডুকেটেড পার্সন নিয়ে এনজিও সেক্টরে কাজ করি বা করতে চাই। সর্বোপরি বলতে গেলে এনজিও সেক্টরে টিকে থাকতে হলে বা আপনাকে ডেভেলপ করতে হলে, ম্যানেজমেন্টের মন আকর্ষণ করতে হলে যে কীভাবে কাজ করলে আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন এবং সামনের আপনার ম্যানেজমেন্ট আপনার উপরে সন্তুষ্ট থাকবে, সেই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে এনজিও সেক্টরে কাজ করতে হবে। আর এনজিও সেক্টরে কেরিয়ার গড়া, কাজ করা,
খুবই সহজ। যদি আপনি সেটা মন দিয়ে নিজের মতো করে কাজ করতে পারেন, একটা সময়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। দর্শক, কথা না বাড়িয়ে শেষ করতে যাচ্ছি। আমাদের আজকের মূল আলোচনা হয়েছে এনজিওতে ভালো করার জন্য কি কি কৌশলগুলো অবলম্বন করতে পারেন। অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন আপনার প্রথম কৌশল বা প্রথম স্টপেজ বা ধাপটি কী। তাহলেই আপনি এনজিওতে টিকে থাকতে পারবেন, একটা সময় ভালো কিছু করতে পারবেন। দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে সাবস্ক্রাইব করে দিন।